ও বাবা গো, বাবা খুব রাগি। দর্শক না বড় খবর। আচ্ছা, এই তো নতুন করে সংসার পেতেছে ওই তো আমি ওই কানাটাই এই দেখেছিলাম। অ্যাক্টিং এ। হ্যাঁ, এটা লস হয়ে গেল। এক খাটে দুটো কাঁকড়া। নমস্কার, অজানা সুন্দরবন থেকে অনেক দিন পরে আবার আমরা কাঁকড়ার খাত খুঁড়ে কাঁকড়া বের করবো, কাঁকড়া ধরবো। তা যাওয়ার আগে আমাদের বাড়িতে প্রচুর ফলের গাছ, নিজে হাতে লাগানো কিছু ফলের গাছ বন্ধুদেরকে দেখাবো। আমি শুরুতে আম, কাঁঠাল, জাম এগুলো আমাদের বাড়িতে হয়েছে, সমরেশকে একটু সুন্দর করে দেখাতে বলবো। তারপরেই আমরা চলে যাব কোদাল নিয়ে সেই খাতটা খোঁড়ার জন্য। অনেক নতুন বন্ধু ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের বাড়িটা কোথায় জানতে চাইছেন। তা আমাদের বাড়িটা হলো একদম সুন্দরবনের শেষ প্রান্তে, গোসবার লাহিড়িপুর একটা গ্রাম। সেই গোসবার লাহিড়িপুর গ্রামে আমাদের বাড়ি, সাতজেলিয়া দিয়ে। তা আপনারা প্রতিনিয়ত কমেন্টের মাধ্যমে আমাদের ভালো মন্দ অবশ্যই জানাবেন, আর অজানা সুন্দরবনের সাথে থাকুন এবং সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে থাকুন। আশা করছি খুব ভালো লাগবে। তাহলে আমাদের বাড়ির গাছের যে কাঁঠাল, আম, সেখানে আমরা চলে যাব। আমাদের যে ঘরের পিছনটা বন্ধুদেরকে একটু দেখাই। অনেকেই ঘরের সামনেটা দেখায়, আমরা ঘরের পিছনটা দেখাই। শুরুতে যে মামের মার হাতে লাগানো পিঁপে গাছটা কত সুন্দর পিঁপে চলে এসছে। বর্ষা সিজনে কিন্তু খাওয়া যাবে। তারপরে এ সাইডে যে সুপারি গাছগুলো খুব দারুণ চাহিদা, সবই আমাদের নিজে হাতে লাগানো। কোনো রাসায়নিক সার আমরা ব্যবহার করি না, সব জৈব সার দিয়েই আমাদের লাগানো হয়। আমরা যে বর্ষার সিজনে, এই গরমের সিজনে যে পাকা কাঁঠাল খাই, শুরুতে কিন্তু এই চারা বসাতে হয় একদম ছোট দানার থেকে। সেই দানার থেকে আমরা এই ছোট চারাটা আস্তে আস্তে বড় হয়। সব মামাও লেগেছে, মামা একটা কাঁঠাল গাছ বসানো হয়েছে, একটা আম গাছ বসানো হয়েছে, তারপরেই আবার একটা কাঁঠাল গাছ আছে। এই গাছটা একটু বড়। এই গাছটা অনেকটাই বড় হয়ে গেছে, মাত্র 2 বছর বয়স গাছ। আগামী দিনে কাঁঠাল দেবে, আগামী বছর। নাম একটা আম পাকিয়ে গেছে, এটা একটা আম পাকিয়ে গেছে। নামাবো। তিনশো গ্রাম তো ওজন হবেই হবে। দারুণ, মানে এই গাছটার যে সাইজিরাম মল্লিকা, দারুণ খেতে, খুব স্বাদ, খুব টেস্ট। এইভাবে যদি বাড়িতে গাছ লাগানো যায়, আর গাছের থেকে পাকা আম পেড়ে খাওয়ার স্বাদই আলাদা। বাড়ির আম, বাড়ির কাঁঠাল। এই কাঁঠালটা হয়তো ক্যামেরা ছোট দেখাচ্ছে, এই যথেষ্ট বড়, মানে 2-5 জন লোকে খেয়ে সাবার করতে পারবে, অনেকটাই বড় কাঁঠাল। আর বেশ কটা হয়েছে, উপরেও আছে। আমরা শুরুতে ঘরের পিছনটা দেখালাম, পিছনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এবারে আমাদের ঘরের সামনেটা দেখাবো। ঘরের সামনে শুরুতেই পুকুরের চারি সাইড দিয়ে নেট দেওয়া আছে। এর ভিতরে ছোট ছোট মাছের বাচ্চা দেওয়া আছে, যেমন পোনা মাছ, রূপচাঁদ, জাপানি পুঁটি, গ্লাস কাপ, এগুলো বিভিন্ন রকম মাছ এতে দেওয়া আছে। এই মাছগুলো পাখিতে নিয়ে চলে যাবে।
সেজন্য নেটটা দেওয়া আছে। তা আমরা সরাসরি চলে যাবো এবার হিমসাগর যে আমের রাজা হিমসাগর আমের কাছে। এই গাছটা মাত্র 2 বছর বয়স, আম্রপালি। এই দেশে না বিদেশেও এই আম বিক্রি হয় খুব, বিদেশেই চলে যায়। আমের রাজা, মানে এত সুন্দর টেস্ট আর এত সুন্দর খেতে এই আম্রপালি। এবার আমরা চলে যাব যে নেংড়া আম। নেংড়া আম এগুলো খেতেও খুব ভালো, মানে সব ভালো জাতের ভালো ভালো আম বাড়িতে লাগানো হয়েছে। আর এখানে ওষুধ দিয়ে কৌটা ঝোলানো আছে, কৌটার ভিতরে পোকাও দেখা যাচ্ছে। মানে শুরুতে আমরা এই মেডিসিনটা ব্যবহার করি, ছোট ছোট যে বলতা, ওই বলতাগুলো এই হুল ফুটি দেয় এই আমের ভিতরে, সেজন্য আমগুলো দাগ হয়ে যায়, আমগুলো সৌন্দর্য থাকে না, আর ওর ভিতরে পোকা হয়। সেজন্য আমরা এই কৌটাটা ঢুকিয়ে দিই, কৌটার ভিতরে একটা ওষুধ লাগানো আছে। কোথায় বলে না আমাদের বাগানেতে ফলে কত ফল, আম জাম আনারস জিভে আসে জল। সত্যি আনারসও আছে, আমও আছে, জামও আছে। হিমসাগর এটা পেকে গেছে, এটা পেকে গেছে, এটা পড়ে যাবে, পড়েই গেল, পেকে গেছে। দারুণ টেস্ট, মানে যে হিমসাগরে এত সুন্দর টেস্ট। অনেকগুলো আম তো পেকে গেছে। মানে এই বছর জাম হয়েছে, তা জামের কথা কি বল, দারুণ জাম। দারুণ, এত সুন্দর মিষ্টি, গাছ ভর্তি হয়ে আছে জাম। মামের জন্য লাগানো হয়েছে এই গাছটা, মাম জাম খেতে খুব ভালোবাসে। তাহলে দেখা হচ্ছে আমাদের এলাকার ভিতরে খাদ খোঁড়ার সময়। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগে। বেশ বড় সাইজের কাঁকড়া হবে বলে মনে হচ্ছে, খাদের ভাব দেখে মনে হচ্ছে খুব বড় সাইজের কাঁকড়া। বেশ বড় সাইজের খাদ। এই খাদের মধ্যে কাঁকড়াটা আছে, কাঁকড়াটা বের করব খাদ খুঁড়ে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এই মাটিগুলো কাছাকাছি রাখো, আবার মাটি দিয়ে ভরাট করে দেওয়া হবে খাদ। দেখা যাক। এই খাদ খুঁড়ে কাঁকড়া কোনোদিন আমরা বাইর করিনি, আজকে সর্বপ্রথম। মামের মা দেখেছিল খাদটা, দেখো বাইসাস হাত পা দিয়ে না যেন জল আইছে, কাছাকাছি আছে তাই কাছাকাছি আছে। বাবা, অনেকটা মাটি কাটতে হচ্ছে তো। মানে অনেক ডিপে চলে গেছে। ওরা কি ওই সারাদিন খাদের মধ্যে থাকে আর দিন রাত্রেবেলা খাবার সংগ্রহ করতে পারে? হ্যাঁ, অনেক ভেতরে লাঠিতে দেখো ঠিক ঠিক না। জল পাওয়া গেছে। আমার দিকে একটু কাদা কম ছিটাও। সে লাঠিটা কোথায়, তুমি একটু সহযোগিতা করো, মাটি দেওয়া হবে। নৌকা থেকে নিয়ে একটা লাঠি আনো। খবর আছে? কাঁকড়া আমি দেখেছি ওর ভেতরে গেছে, খাদের মধ্যে ঢুকে গেছে। মামের মা বলছে কাঁকড়া ও খাদের ভিতরে আছে, অবশ্যই কাঁকড়া দেখেছিল। বেকার খাটনি হয়ে যাচ্ছে না তো, কোনো কাঁকড়া ঠেকেনি। কাঁকড়া অনেক ভেতরে চলে গেছে। নাম কৃষ্ণপদ, আমরা ঠাকুর ঠাকুর করে ডাকি,
ঠাকুর বলছে যে কাঁকড়া এখনো ঠেকেনি। একটা কাঁকড়া বের করতে গেলে তো অনেক খানি, হ্যাঁ, প্রচুর খাটতে হয়। কতটা খাত খোঁড়ার পরে তারপর কাঁকড়া। আর একটা খাত কোথায় দেখেছিলেন? ওই সাইডে একটা খাত দেখেছি। আচ্ছা, ঠিক আছে। দুটো খাদের থেকে যদি দুটো কাঁকড়া পাওয়া যায়। সে লাঠিটা কোথায়? লাঠিটা ওই হাতে দাও। ওর ওপরে আবার মাছা মতো করে। ঠিক আছে, ঠিক আছে, কাঁকড়া ঠিক আছে। লক্ষ্মী বসো, কাঁকড়া ঠিক আছে। বেরিয়ে আসবে না, আর একটু খুঁড়তে হবে। শক্ত লাঠি নিয়ে আসবো কি? এটা শক্ত লাঠি নিয়ে আসবে। এই লাঠিটা শক্ত আছে। হ্যাঁ, ও তো ছোটো লাঠি দিলে হাতে কামড় দেবে। কত ভেতরে এগুলো, কতটা ভেতরে যে। সেই লাঠিটা দাও। ওই যে এই তোমার তো, পা এই ধরে। এটা দাও। ঠিক আছে নাকি? এই যে খাদের ভিতর ঢোকবে নাকি তুমি? এ হাতে ধরতে মনে হয়, হাতে ধরতে মনে হয়। এ কামড় দেবে তো। হ্যাঁ, এইটা এই কি ছিল? এ আরেকটা আছে তাহলে। এটা ছোট কাঁকড়া, বড় কাঁকড়া আছে, আছে আর কাঁকড়া ও হাঁটতে থাকুক। আমি তো এক খাতে দুটো করে কাঁকড়া থাকি, একটা ছেলে কাঁকড়া, একটা মেয়ে কাঁকড়া। ওরা নতুন করে সংসার পেতেছে। ওই তো আমি ওই কাঁকড়াটাই এই দেখেছিলাম। এক ঠিঙে হ্যাঁ, এটা লস হয়ে গেল। এক খাতে দুটো কাঁকড়া, এটা উল্টা। এক খাতে দুটো। এ কামড়াবে, এবার কামড়ায়। থাক থাক, বালতি নিয়ে গেছে বাড়িতে না? তাহলে তো নৌকা থেকে জাল দিয়ে আনতে হবে। এরকম খাত খুলে কাঁকড়া বের করা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে দু পিস কাঁকড়া দেখা যাচ্ছে, একটা ছেলে কাঁকড়া, একটা মেয়ে কাঁকড়া। ছেলে কাঁকড়াটা এক ঠেঙে। আমি খাতটা বন্ধ করে দিই। আবার একটা কাঁকড়ার খাত পাওয়া গেছে, দেখা যাক। হ্যাঁ, কাঁকড়া ওই দাও একটু, তো কী করো, নেবা? একটুখানি কাঁকড়া কি করো? ওই লাঠি দিয়ে, লাঠিটা আনো, লাঠিটা আনো শিগগিরই। কাঁকড়াটা পাওয়া গেছে। কাঁকড়া থাকে তো তাই। হ্যাঁ, ওই ওই সবগুলো খেলে কাঁকড়ারই। আর নৌকা থেকে জাল দিতে আনতে হবে, নাইলে কাঁকড়া খেতে নেবা। পাত্র নেই তো। গাছে না বড় কাঁকড়া। আচ্ছা, এই তো
খাত খুঁড়ে আমাদের 3 পিস হয়ে গেল। দেখি আর কয়েকটা খাত আমরা ভাঙবো, কোদাল দিয়ে কাটতে হবে আর কয়েকটা খাত। থাক, তুমি বন্ধ করবে গিয়ে নি, আমাদের লক্ষ্মী বন্ধ করবে, তুমি ইয়ে করো, খাত কাটো। দেখি এই সাইডে আরও খাত আছে। হ্যাঁ গেছো কাঁকড়া? ওই ওই দেখো তুমি, ওই ওই মেন খাতা দেখো, না না, ছোটো কাঁকড়া। হাতে গেছে আমরা থাকতেই পারি। খাত খুঁজতে খুঁজতে আর একটা খাত পাওয়া গেছে, দেখা যাক খাতটা কেটে খাদে কোনো খবর আছে কি না। তুমি খোঁড়ো খোঁড়ো খোঁড়ো, ও হবে, ওই তো আওয়াজ ভালো খাদে। হঠাৎ করে হাত দিয়ে না যেন কামড়ে ধরবে বলো। বড় আর না খাদ? লক্ষ্মী তুমি লাঠিটা নিয়ে এসো। কাঁকড়া ওকে যাবে না করতে। কি ভাব, কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, ও হাতে কাঁকড়া আছে, এ খাতে বড়ো কাঁকড়া হবে। ঠাকুর আমি বলছি শোন, এ খাতে বড়ো কাঁকড়া, তুমি খোঁড়ো। লাঠি লাঠিটা দাও, লাঠি আনো, শিগগিরি লাঠি আনো। কাঁকড়া চলে যাবে না তো? না যাবে না, তুমি বাঁ হাতেরটা ফেলো, লাঠিটা আগে দাও। খোল ভালো বড়। হ্যাঁ খোল বড় বড় কাঁকড়া, আমি বলছি শোনো, এটাই 200 গ্রামের কাঁকড়া হবে। ঠেকে? হ্যাঁ খাতটাই ওটা। হাত দিয়ে দেখো ভালো। কি কথা, ঢুকিনি হাত। হাত দিয়ে দেখো ভালো, অনেক সময় মাটির ভিতর থাকে। এধার ওদের সাইড মেরেছিল দেখো, হবে। মানে এই খাটটা আমাদের ফাও ফাও খাটতে হলো খুব কষ্ট করে, কোনো কাঁকড়া পেলাম না। আমরা চলো তাহলে আমরা যাওয়া 3 পিস কাঁকড়া পেয়েছি, 3 পিস কাঁকড়া এখানে জড়ো করে রেখেছো? হ্যাঁ, 3 জনে 3 জায়গায় রেখে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, মাটি চাপা দিয়ে রেখে দিয়েছে, বেশ বড় সাইজের কাঁকড়া। মাটিটা সরাও, নাইলে বোঝা যাবে না তো। চলে যাবে বলে মাটি চাপা দিয়ে দিয়েছি। ও আরে বাবা সব গো, বড়াস। বাবা খুব রাগী। বেশ বড় সাইজের কাঁকড়া। আজকে তো খাত খুঁড়ে খুব একটা কাঁকড়া বন্ধুদেরকে দেখাতে পারলাম না, তার সুন্দর ভিডিও নিয়ে আগামী দিনে দেখা হচ্ছে। এই গরমে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।